ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه أبدا أبدا أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال أول ما خلق الله نوري. وأيضا قال صلى الله عليه وسلم أنا ابن الذبيحين أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله খার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত আছে, সবার অন্তরে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যে শয়রে ভালো পায় তার আলোচনা বেশি করিয়া করে। মা ঠিক না বল? আপনার দ্বারা যদি কেউ কোনো একজন ব্যক্তির গল্প করে আর এই ব্যক্তিরে আপনি অন্তর দ্বারা যদি খারাপ পাইন তার কর্মর উপরে শরীয়তর বিধান মোতাবিক, তাহলে আপনার এর আলোচনা ভালো লাগবে না, বিলকুল না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ যেটা, এটার মতো মকবুলি কোনো ইবাদত এই পৃথিবীতে আমার জানা মতো আর নাই। আর আল্লাহর হবিবরে আমরা বালা পাই, তাই আল্লাহর হবিবর দুরুদরে আমরা তজকিরা বেশি করিয়া করি। সুতরাং উচ্চ কণ্ঠে মহব্বতে আপনারা দুরুদ বড় কোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গোয়াচ শুনি কানে, চোখে আমরা দেখলাম না, স্বপ্ন যুগে দিয়া দেখা, দিও মুদের সান্ত্বনা। আল্লাহ জুড়ে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনার মানুষ তারা কত ভাগ্যবান, আমার নূর নবীজির হাতে হাত মিলিয়ে হলো তারা মুসলমান। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু জাহল কুফার হইয়া দেখিল প্রিয় নবীকে, উম্মত হয়ে দেখলাম না তাই দুঃখ মুদের মনেতে। আল্লাহ জুড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উজানডিহি চাঁদপুর বড় মসজিদের কমিটি কর্তৃক ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী 1447 হিজরি মোতাবিক 12ই রবিউল আউয়ালের মহৎ সম্মানিত রজনীতে আয়োজিত মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলিমে দিন অত্র মসজিদের খতিব জনাব হজরত মৌলানা আজাদ রেজা কাদেরি
মাদ্দা জিল্লুহুল আলী, সম্মুখে উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ময়মুরব্বিয়ানে এজাম, তৎসঙ্গে বসে থাকা সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আলিয়ার মধ্যে আমি নগণ্য নিকৃষ্ট অদমের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তথা ইসলামিক নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনিবিন, সত্যের দিশারি, উম্মতের কান্ডারি, সৈয়দুর রসুল, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালত, সরকার দুজাহা, কাল কিয়ামতের দিন তরানেওয়ালা, যিনি শুধু আমাদের নবী নয়, নবীদেরও নবী, তিনি এই পৃথিবীর তামাম স্রষ্টার সৃষ্টির নিয়ামত, রহমত, রহমতুল্লিল আলামিন সৈয়দুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শিক্ষা দেওয়া ইসলামিক নিয়মে দোয়া, আসসালামু আলাইকুম। হযরত হাজিরিন, আমি আপনারা সম্মুখে কোরআন শরীফ থেকে, কোরআন শরীফর দুই জায়গার থেকে সামান্য সামান্য তেলাওয়াত করছি। প্রথম তেলাওয়াত করছি আল্লাহ রব্বুল ইজ্জতে বর্ণনা করার আগে কাদ শব্দ ব্যবহার করছে। কাদ কোন জায়গাত ব্যবহৃত হয়? মৌলানা সাহেব আসেন রামপুর ফারিক, কোনো কথার তাহকিকর লাগিয়া, নিঃসন্দেহতারে দূরীকরণর লাগিয়া, সন্দেহরে দূরীকরণর লাগিয়া, নিশ্চয়তারে সাবিত করার লাগিয়া, প্রকাশ্যে আনার লাগিয়া কাদ ব্যবহৃত হয়। এটা হইল আরবি গ্রামার। এটা কি আরবি গ্রামার? আল্লাহ এখানে ইন কাদ কইলা, আল্লাহ রব্বুল ইজ্জতে বুধ ভাইত্রা যে ইন সামনে দিয়া যেটা মাত আর ইটা মাত কিছু মানুষে অস্বীকার করবা। মাত বোঝা গেছে? আল্লাহর ই জ্ঞান আছে নি না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা, ওয়াল্লাহু আলিমুন খাবীর, আল্লাহ জেনে তিনি হলেন আলিম। আলিম মানে কি? আলিম মানে জ্ঞানী। আলিম শব্দর অর্থ হইয়া থাকলো গিয়া খতরনাক। আলিম নাই হামজা দিয়া নয় আইন দিয়া, এজন্য ইলিম শব্দ যেটা, এই ইলিম শব্দটা হইয়া থাকলো ইলমে দিনের জন্য খাস। মুনিব রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আমাদের মৌলা যিনি, তিনি হলেন আলিম। আল্লাহ কইত্রা আলিমুম বিজাতিস সুদূর, আমি হইলাম আলিম, আমি হইয়া থাকলাম আলিমুন খাবীর, আমি হইয়া থাকলাম খবরদার। এবং আল্লাহ যিনি, তিনি উনি যে আল্লাহ রব্বুল ইজ্জত মানুষের অন্তরের বেতা যেটা, এটাও কিন্তু আল্লাহ বুঝতে পারেন না? পারেন। হয়ারাজ আল্লাহ রব্বুল আলামিনে এই আয়াতের বর্ণনার পূর্বে কাদ শব্দটি ব্যবহার করার কারণ হইয়া থাকলো আল্লাহ যা কিছু আলোচনা করা এর মধ্যে কিছু মানুষের সন্দেহ আনতে পারেন। এই সন্দেহ বর্তমানে আছে, অতীতেও ছিল, কাল কিয়ামত পর্যন্ত থাকবো। সেই সন্দেহটা কি? আল্লাহ কইতরা কাদ জাআকুম মিনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। মিনাল্লাহ কি? নূর। আমি আল্লাহর তরফ থেকে একটা জ্যোতি আইছে, একটা নূর আইছে। কিতা আইছে? নূর। তাফসীরাতুর কিতাব বার করলে পাওয়া যায় এই নূর যেটাই, নূর দি মুরাদ কি? নূর হলেন তিনি যিনি আকাশ আল্লাহ যার জন্য সৃষ্টি করছেন। জুড়ে গো সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ বাতাস সৃষ্টি করছেন, যার জন্য আমার মতো নালায়েক রে আল্লাহ জমিনও ঘটাইছেন। হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফরমাইতেন, আমার আল্লাহ কইতরা নবী, তোমার যদি জমিনও দিবার আমার উদ্দেশ্য রইতো না, তাহলে এই জমিন আমি বানাইলাম না। এতে তো বোঝা গেল নবীর কারণে
আল্লাহ কিতা করছেন আপনারে আমারে বানাইছেন মাত ওলা না আমার ভাইয়েরা আমার বন্ধুরা মৌলানা সাহেব আমারে কইছেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতাম তাই আমি সরাসরি আলোচনা করতেছি কথাটা লক্ষ্য করো বুঝার মাত আছে আমার আল্লাহ রব্বুল আলামিনে কইতরা আমার তরফ থেকে একটা জুতি আইছে কিতা আইছে নূর আইছে কিতা আইছে নূর আইছে কইবা সুবহানাল্লাহ এই যে নূর যেটা এই নূর মানে কিতা আলো নূর মানে কিতা আলো নূর মানে কিতা আলো আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজদিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা আলো আমার আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা আমার নবীরে সিরাজাম মুনীরা কিতা কইছেন সিরাজাম মুনীরা মানে কিতা জ্বলন্ত একটা প্রদীপ জ্বলন্ত একটা প্রদীপ বাতি এখন আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ রব্বুল ইজ্জতে এই বাতি এই ল্যাম্প দিয়া খেনে নবীরে আল্লাহ দৃষ্টান্ত দিলা আল্লাহ চাইলে তো অন্য কিচ্ছু দিয়া দিতে পারতাম আল্লাহ রব্বুল ইজ্জতে ই জাগাত সিরাজাম মুনীরা না কইয়া তো শামসাম মুনীরা কইতে পারতাম না শামসাম মুনীরা অর্থাৎ আমি জ্বলন্ত একটা সূর্য বানাইছি মাঠটা খেয়াল করবা নবীরে আল্লাহ মৌলানা সাহেব দারো আছেন মাত বুঝবাই বা মাত বড় কঠিন বুঝতে হইলে অঙ্কর করলে বোঝা লাগবো আল্লাহ ইনো যদি আল্লাহর হবিবরে সিরাজাম মুনীরা না কইয়া শামসাম মুনীরা কইতা তাহলে আল্লাহ ফাল্লা না নিও না ফাল্লাও না খেনে কইছেন না বায়না বন্ধুরা কথাটি লক্ষ্য করে এই কথার মধ্যে মহৎ একটা অর্থ তাকিয়া যায় অর্থটা হইয়া থাকলো গিয়া এই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ একটা প্রদীপ দি তুলনা দিছেন এর কারণে অর্থাৎ একটা ল্যাম্প যদি আপনার কাছে থাকে এই ল্যাম্প তাকিয়া যদি আরো একজন মানুষে চায় আলো নিত তাহলে পারবো নি না পারতো নাই মতকা তোলা পারবো নি না পারতো নাই যদি চাইন গোটা চন্দ্রপুরের মানুষরে আপনি ল্যাম্পওয়ালা বানাইতে পারবা আমার ভাইরা আমার বন্ধুরা যদি আপনার এই অঞ্চলের মানুষে যদি চাইন সূর্যর থাকি একটা সিগারেট জ্বালাইয়া আপনার খাইতা তাহলে পারবানি কমাতো না তোলা আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ প্রদীপ দিয়া তুলনা দিছইনের কারণে প্রদীপ দিয়া আল্লাহ সাবিত করছইনের কারণে ইয়ানে আমি যে নবীরে নূর বানাইয়া পাঠাইছি নবী ওলা নূর একটা জ্বলন্ত প্রদীপ ইয়ানে এর তাকিয়া আরো মানুষ সকল আপনার নূরওয়ালা বনতা পারবা কক্কা সুবহানাল্লাহ আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন আল ইলমু নূরুন আর ইলম যেটা এটা হইয়া থাকলো কি নূর আল্লাহর হাবিব তো প্রদীপ হওয়ার কারণে আজকে আপনার আজাদ রেজা কাদিরি সাহেব আলিম হইতে পারছেন নবী যদি আপনার আল্লাহ ইলাও দৃষ্টান্ত দিতা না তাহলে তাইন আপনার আরক জায়গার থাকি কেচ করতে আসলো কিলা মাত বুঝা গেছে মাত বুঝা গেছে নি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অন্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে কইছেন কামারাম মুনীরা ইয়ানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ চন্দ্র বলিয়া ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ মাতক না কিতা চন্দ্র আমার ভাই সকল কথাটা লক্ষ্য করিও আগতে আমি কইছি আল্লাহ রব্বুল আলামিনে সূর্য দিয়া কেনে উদাহরণ দিলা না বলে এই পৃথিবীর মধ্যে সূর্যের মতো আর দ্বিতীয়ত কোনো সূর্য আছে কোনোদিন জানছনি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আমার নবীরে দেখা যায় চন্দ্র দিয়া আল্লাহ নির্দিষ্ট করছেন ইয়ানে চন্দ্রর পিছে আরো হাজারো 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 কোটি কোটি সিতারা হল বিদ্যমান আছে নি না নাই মাতকানা থোড়া ইয়ানে আল্লাহ নবী হইয়া তাক লাগি চন্দ্র আর তান সিতারা হইয়া তাক লাগি হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমরে ফারুক হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু জুরে বলো সুবহানাল্লাহ এইভাবে আইয়া দেখা যায় এই পৃথিবীর জমিনে যত উলামায়ে দ্বীন হল আছেন এই সম্পূর্ণ ইয়া তাকলাই কামারাম মুনিরার আপনার কিতা নক্ষত্র হল জুরে হোক সুবহানাল্লাহ এটা ইয়া তাকলো কি ও নূরের কিতা অংশ এই নূরের কিতা অংশ ই নূরের সিটা ও আল্লাহ কইছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর আমি আল্লাহর তরফ থেকে নিশ্চয় একটা নূর আইছে এখন নবীরে নূর অনেকে অস্বীকার করেন না নিসাব মাদক কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তুলা তাফসীর আমি আপনার সামনে করি আমার ভাইরা আমার বন্ধুরা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল। কথাটা লক্ষ্য করিও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে নূর বানাইয়া পাঠাইছেন। কবে পাঠাইলা? বলে 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্ম লাভ করছেন। সুবহানাল্লাহ। ই জমিনের মাঝে নবী আইছেন কিতার লাগিয়া? ই আরব খেনে আইলা, আরব ভিন্ন আজমর কোনো জায়গাত নবী আইলা না খেনে। কিতাবের মধ্যে উল্লেখিত কথাটা লক্ষ্য করি, আল্লাহ রব্বুল আলামিনে গোটা পৃথিবীরে সৃষ্টি করার পরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে এই মানসিক জ্ঞান শক্তি মানুষের মধ্যে দিয়া দিলা। এই পৃথিবীর মধ্যে জিন্নাত আর ইনসান ব্যতীত আল্লাহ ইবাদতির লাগে কারুরে সৃষ্টি করেন না। এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং বত্তর যে জায়গা ছিল সেই যুগে এই আরবের মতো বর্বর আর কোনো জায়গা পৃথিবীর মধ্যে দ্বিতীয়ত ছিল না। আরব আপনার এত নিকৃষ্ট ছিল, এই আরবের মধ্যে মানুষ খালি আপনার মারামারিতে লিপ্ত, কাটাকাটিতে লিপ্ত, ঝগড়া ফসাদে বিবাদ বিভাজনের মধ্যে লিপ্ত, অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত। মানুষ যখন অন্যায়ের মধ্যে পড়ে তখন এই এলাকায় অঞ্চলটা অন্ধকার হয়ে যায় না, ফসা হয় মাতো না তোড়া, অন্ধকার থাকে না, ফসা থাকে, অন্ধকার থাকে। কোনো খারাপ জায়গার মধ্যে গাড়ি থামাইয়া মানে একটা ফান হওয়ার চেষ্টা করে না। এখানে গাড়ির তাকি নামবো, যদি ভুলবশত গাড়ির দরজা খোলা থাকে, মোবাইল ফোন যদি গাড়ির তাকে লইয়া যাইব কি, ইলাও কিছু আপনার খারাপ জায়গা আছে নি না, না মাতো কুয়া তোড়া। কারণ কিটা? ই জায়গা মানুষের অন্তরের মাঝে অন্ধকার হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই আরবর ভূমির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জন্ম দিছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম লাভ করার কারণ হইয়া থাকলো এই আরবর জনজীবন যেটা বড় উশৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্যে, এই জনজীবনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিজের আদর্শর বিনিময়ে, নিজের আখলাকর বিনিময়ে, নিজের চরিত্র গুণের বিনিময়ে, নিজের আপনার বৈশিষ্ট্যতার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আরবর জনজীবনটি এমনভাবে উপরে তুলিয়া নিছেন, এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আসন লাভ করিলেইছে। সুবহানাল্লাহ। কার উসিলায়? নবীর উসিলায়। কোন নবীর উসিলায়? নূর নবীর উসিলায়। কোন নবীর উসিলায়? নূর নবীর উসিলায়। পড়ো সাল্লাল্লাহু আলা, জোরে জোরে, আর সামনে দিও, সামনে দিও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভাইজান বললাম সামনে দিন, সামনে দিন, পুরা সামনে দিন, পুরা সামনে, চাফিয়া বইন, চাফিয়া বইন। আর অফিসনে যারা আইবা তারা দেখো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা এই জায়গাটা কি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উপর বেজিলাম, কার উপরে বেজেছি? নবীর উপর বেজেছি। কিতাবে বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায়েন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমার উম্মতে যখন মুহাব্বতর সহিত আমার উপরে দুরূদরে প্রেরণ করে, আসমাউ সালাতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নিজের খান দ্বারা কর্ণপাত করতে পারি। আল্লাহর নবী আরো জাত করুন ওয়া আরিফুহুম, আর আমার উম্মতে কোন জায়গার থাকি, কার ছেলে, কার পুত্র, কার ভাতিজা দুরূদটা পেশ করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাও আমি পরিচিত করতে পারি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর লাগি নবীর উম্মত
উম্মতগণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের বর্ণনা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আমার উম্মত যখন আমার উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দ্বারা নির্গত করে আমার আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির উপর 10টা রহমত আল্লাহ বর্ষিত করে ও হাদিস রে ওজাহাত করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম হলে কইতরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ প্রেরণ করে আমার আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তিরে 10টা নেকি দেন না বরঞ্চ তার নামায় আমল তাকি 10টা গুনারে আপনার জড়াইয়া ফেলায় এবং এই ব্যক্তির নামায় আমল তাকি 10টা গুনারে জড়াইয়া ফেলাইয়া তা শেষ নয় আমার এই উম্মতের জন্য আল্লাহ 10টা উত্তম স্থানাধিকারের জুকা ক্ষমতা তার মধ্যে প্রদান করে আমার উম্মতরে আল্লাহ রব্বুল আলামিনে তার দৈনন্দিন জীবনকে অতিবাহিত করতে গিয়া আমার উম্মতের জিন্দগির মধ্যে 10টা বড় বড় মুসিবতর গাঁটরে আল্লাহ হেফাজত করে সুবহানাল্লাহ খার ওসিলায় নূর নবীর ওসিলায় খার ওসিলায় নূর নবীর ওসিলায় আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার তরফ থেকে একটা নূর আইছে কিতা আইছে নূর আইছে ই নূর কিলা আইলা কুরআন শরীফ বাইর করো আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আল্লাহ নাজিল করছেন এই 6666 আয়াতের মধ্যে দোয়া নির্দিষ্ট কিছু আয়াত আছে যেমন আমরা দোয়া করি ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين করিনিয়ানা অন্য আয়াত দোয়ার এইভাবে আমরা দোয়া করি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في وربنا إلى آخر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এইভাবে আমার বুজুর্গণ আমার বন্ধুগণ অসংখ্য আয়াতগুলো আছে দোয়ার কিন্তু একটা আয়াত আছে দোয়ার কোন দোয়ার ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এই আয়াত দিয়ে কোনোদিন আপনারা ইমাম সাহেব দোয়া করসলানি না কেউ সাক্ষী দিতে পারত নাই করছেন না কোনো মেসাবে করইন না যদি করিলেন তে হাফিজুফিজ হইতে পারেন আলিমে করতা নাই মা তোলা না নিসাব হাফিজুফিজ হইতে পারেন আলিমে করতা নাই বলে খেনে মাঠটা ভালো করি লক্ষ্য করবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা জানি জলিলুল কদর 60 জন নবী কয়জন নবী 60 জন অর্থাৎ সর্বোচ্চ 60 জন নবী প্রথম স্তরীয় 60 জন নবী এর থেকে একজন নবীর নাম হইল গিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ঠিক না ভুল কথাটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের গড়ে পুনর্নির্মাণের নির্দেশ দেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ যখন নির্মাণ করেন নির্মাণ শেষে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে এই দোয়া করলা কাবা শরীফের সামনে কোন দোয়া ও দোয়াটা করলা রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আয় আল্লাহ আমাদের মধ্যে একজন নবী আপনি একজন রাসূল দান করুক কিতা কইছেন রাসূলাম মিনহুম মাত খেয়াল করবা ইনো আল্লাহর নবী ইব্রাহিমে দোয়া করছেন না নবিয়াম মিনহুম কইছেন রাসূলাম মিনহুম এর মধ্যে ব্যবধান বা তারতম্য বা পার্থক্য বা ভেদাভেদ কিতা এর মধ্যে রহস্য কিতা সিগনিফিকেন্স কিতা কথাটা ভালো করে লক্ষ্য করবা আমার বুজুর্গণ আমার বন্ধুগণ এর মধ্যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে ব্যবধান আছে না নিসাব
আছে নবী যাইন এই না আপনার অটোমেটিক নবী, কিন্তু রসুল যাইন এই রসুলও আর নবীও। রসুল শব্দের অন্তর্ভুক্ত নবী, কিন্তু নবীর অন্তর্ভুক্ত রসুল নাই। রসুল যাইন এই যে শব্দ, এই শব্দটার অন্তর্ভুক্ত হইল নবী শব্দটা, আর নবীর অন্তর্ভুক্ত রসুল নাই। এটা হইয়া তাহলে আলিমানা মাত, কিন্তু আপনারা বুঝাইলেও তো বুঝবা নানি। ওয়াজ কোনো আমে করেন না আলিমে করেন, আলিমে করেন বুঝেন খারা আম মানুষে বুঝাইলে আপনার বুঝতা না খেনে অত আপনারা বুঝেন করি ওয়াজের মজলিসও যাইন নানি আপনারা। আমার বুজুর্গণ আমার বন্ধুগণ ইনো মাতবালা করি বাঙ্গিয়া দেই রসুল যারা এরা রুফরে আল্লাহ কিতাব নাজিল করছেন, নবী যারা এরা রুফরে সহিবা নাজিল হইছে এবং কইছে না, কিন্তু এরারে আল্লাহ নবুয়তি দান করছে। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা, আল্লাহ আমরার একজন নবী দেখুয়া না রসুল দেখুয়া। কইলা রাসূলাম মিনহুম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। সে কইতরা ইব্রাহিম আলাইহিস সালামে মাঠটা বালা করে খেয়াল করবা। এরপরে কিতা কইতরা ইয়াতলু আলাইহিম আয়াতিক, যাইন আয়াত হল তেলাওয়াত করতে পারতা। সুবহানাল্লাহ। আমরা রে কিতা দেখুয়া একজন রসুল দেখুয়া। এটা কিয়র আলোচনা করি আর নবীর জন্মর আলোচনা না নিসা বকল কার আলোচনা? নবীর জন্মর আলোচনা। মিলাদুন নবী মানে কিতা বলে নবীর জন্মর আলোচনা। মিলাদুন নবী মানে নবীর জন্মর আলোচনা। রসুল আইলা কিলা কিলা আইতরা ওখানে আমি দেখাই আর ইটা কিতা বানাই নাই বিলকুল সহি শুদ্ধ হিসাবে কোরআন শরীফ থাকি হাদিস শরীফ থাকি একেবারে চুনি চুনি চাটি চাটি আপনারা সামনে বর্ণনা করি আর মৌলানা সাহেব মজুদ আছেন। এটা কোনো আপনার আলতু ফালতু কোনো ওয়াজ নাই, মাতমালা করি বুঝবা। নবীর জন্মর আলোচনা করি আর মাঠটা খেয়াল করিও। আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বেলা ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন কিতা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, জানে আল্লাহ এই জমিনের মধ্যে আপনি দিতা এনে আপনি ওলা দেখুয়া যান আয়াত কল তেলাওয়াত করতে পারতা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাহলে বোঝা গেল এনে দিলেও খালি হইতো না, হাফিজ লাগবো। কিতা লাগবো? হাফিজ লাগবো। কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতে পারতা, আপনারা জিকের যদি আঁকতা আমি উঠিয়া কই ওই জিয়ার ফাও ইব্রাহিমুল কাওয়াইদা বাদে কিতে আতে পারবানি? আপনি বেজার হইবে না পারবানি না, কেন পারতা নাই? আপনি হাফিজ নাই, এটা আপনার লাগে ত্রুটি নাই। কারণ আমার আপনার জিকানি হয়েছে না, কারণ জিকাইতে হইলে হাফিজরে জিকাইতাম। আমি তো ইনো জিকাই আর না মিসালর লাগে তাতাবক শর্ট নাই। আমি তো ফর এক্সাম্পল দৃষ্টান্ত দিতেছি, মাত বুঝে জানি সাহেব। এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কিতা দিতা আয়াত তিলাওয়াত করার জুকা দিতা উপযোগী দিতা, তাতে তো বোঝা গেল কোরআন শরীফের উপরে দখল থাকতে লাগবো। এর বাদে ইব্রাহিমে কিতা কইন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ এনে ও শেষ নাই, এই না আমরা কিতাব তালিম দিতে পারতা। ইয়া আল্লাহ, এটা মাত তো বড় কঠিন নানি, মাত কঠিন নানি, জটিল নানি। তে তো বোঝা গেল এ না আপনার কিতা লাগবো তফসির জ্ঞান জানা লাগবো, এই না আপনার মুফাসসির হইতে লাগবা, এই না আপনার মুহাক্কিক আলিম হইতে লাগবা। ওলা নানি মার ওলা বানাইয়া তুমি কিতা দেও জমিনের মাঝে দেও। এর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম তামইন্নামাত খেয়াল করিও। কোরআন শরীফে কর আমি কইয়ান না করকে কইতরা কোরআন শরীফের মধ্যে সাক্ষী বর্তমানে বিদ্যমান আছে। একবারের মধ্যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর লগেন কিতা থাকতো হিকমত থাকতো, এই হিকমা দিয়ে আপনার তফসিরের মধ্যে আনছেন জ্ঞান বিজ্ঞান। অর্থাৎ আপনার কাছে আমি যে বক্তব্য পেশ করি এর মাঝে একটা হিকমত আছে না, বুঝাইবার এক মেহারতি আছে না, জেলা আপনারা বুঝই নহলে আমি চেষ্টা করি আর ইলিম কম হইলে গীতা হইল চেষ্টা করি আর আপনারা বুঝতা। অবশেষে যদি বুঝিলেন একটা কি মনে করেন বেশ অংশে আলাকসার হুকমুল কুল আমার সারার কাম হয়ে গেছে। মাত ওলা নানি উসুল ওলা নানি সাহেব মাতটা বালা করি খেয়াল করি তা হইলে বোঝা গেল এন গেছে কিতা থাকবো এন বুকা না হেকমত থাকতো, কিতা থাকতো হেকমত থাকতো। নবীর আল্লাহ কেমন একমতওয়ালা বানাইল রে, আহা কথাটা লক্ষ্য করো। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ এত হিকমত দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে যখন গেলা আল্লাহর আরশে মুআল্লার দরজাটারে আল্লাহ খুলিয়া রাখলা। নবী গো আমার আরশের ভিতরে আপনি প্রবেশ করো। আমার নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করলা এই জায়গার মধ্যে গিয়া দেখা যায় নিজের পায়ের পাদুকা বা স্যান্ডেল বা জুতা মুবারক যেটা খুলি লাইলা। আল্লাহ কইলা বন্ধু তুমি খুলিও না। নবী একমত করলানি না করলা না? যদি লইয়া হামাই যাইতে হয় তো বাধা পড়তে আসলো। আমার নবী পায়ের মধ্যে লইয়া জুতা না হামাইয়া জুতারে বাইরে রাখার চেষ্টা করলা। আল্লাহ জিকাইলা ও নবী তুমি এখানে বাইরে রাখতেছো? বলে ও আল্লাহ আর সে মোয়াল্লাতে আমি কিলা জুতা লইয়া ঢুকিতাম। হযরতে মুসা আলাইহিস সালাম আপনার লগে সাক্ষাৎ করতে তুর পর্বত স্যান্ডেল লইয়া উঠতে পারছেন না, এক মাটির ফাড়ো আর আপনার আরশ, এই আরশের মাঝে আমি স্যান্ডেল লইয়া কিলা হামাইতাম। আল্লাহ জানেন নবী তোমার পায়ের স্যান্ডেল যেটা এটা খুলিও না, খুলিও না। কেনে ইয়া রাব্বাল আলামিন, তার কারণ কি? ইয়া রাব্বাল আলামিনের মধ্যে রিজনটা কি? নবী গো তুমি জানো না আমার আরশ বানানির পরে এখনো পর্যন্ত আমি আরশটারে রঙ্গানির সময় মিলল না। নবী তুমি যখন তোমার পায়ের জুতা নিয়ে আমার আরশের ভিতরে প্রবেশ করবাই নবী গো, তখন তোমার জুতার দুলা আমার আরশের চতুর্দিকে যখন লাগবো আমার আরশটা রঙিন হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই কসাইরে কইন সেই কদমের দুলার পরশ পেতে চাহে খুদার আরশ, নিজে খুদা শাই রাব্বানি জানাইলেন সালাম। নামের পাশে যাহার আছে আলাইহিস সালাম, বলো নামের পাশে যাহার আছে আলাইহিস সালাম। নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম, বলো নূর মুহাম্মদ, জুড়ে বলো নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম, নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম। আমার নবীর মুখের বয়ান, নবীর মুখের শুনে বয়ান, লাখে লাখে লোক আনলো ঈমান। আবু জেহেল পাপী রয়ে যে বেঈমান আনলো না ঈমান। নামের পাশে যাহার আছে আলাইহিস সালাম, নামের পাশে যাহার আছে আলাইহিস সালাম। সেই কদমের দুলার পরশ পেতে চাহে খুদার আরশ, নিজে খুদা শাই রাব্বানি জালাইছেন যাকে সালাম। নামের পাশে যাহার আছে আলাইহিস সালাম। নূর নবীজির নাম নবীজির, নূর মুহাম্মদ নাম, বলো নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম। তে আমার ভাইরা কথাটি লক্ষ্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নবীর লাগি দোয়া করলাম, আটটা বুঝিয়ে না বহুত বড় একটা বিষয় আপনার তাকিয়া যায়। আল্লাহ নবী ফরমাইন আল্লাহ আমরা যে রসুল দিবাই রসুলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতা, এই নবী আমরা কোরআন শরীফ বুঝাইতে পারতা, এই নবীর মধ্যে হিকমত থাকতো, ওয়ায়ুজাক্কিহিম এই আমরা পবিত্র বানাইতে পারতা, তাহলে বুঝা গেল এনে পবিত্র বানাইয়া আপনি জমিনের মধ্যে দেওয়া লাগবো। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীর মধ্যে বেঈমান আছে না? আমার নবীর নিরক্ষর বলে আসেনি না? না মাথা তুড়া আসেনি না? এখন আমি বলতেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা নিরক্ষর বলবে এরা নবীর উপরে তহমত লাগাইল না, এরা বরঞ্চ নবীর পরদাদা আর একজন সর্বোচ্চ নবী যে নবীর নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহরেও এই বেইজ্জত করলা। কোরআন শরীফ মিস হইতে পারেনি মাতো না? কোরআন শরীফের মাঝে ই দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে উঠাই লইছেন, সাবিত করি লইছেন। তাই দোয়া করলা আল্লাহ আমরা যে নবী দিবাই এই নবীরে আপনি কিতাব দিতে হয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব বুঝাইতে পারতা, জান কিতাব বুঝাইতে পারনি নিরক্ষর নি মাতো না তুলা, মাতো না তুলা। এটা আকলি মাত না, বেআকলি মাত না, ইলমি মাত, মাতো না তুলা। এটা ইলমি মাত না নিসাব।
মাত বুঝাইতাম পারিয়ানি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল কোরআন শরীফে সাবিত করছে আপনার স্বাক্ষর নিরক্ষর না স্বাক্ষর স্বাক্ষর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তাহলে বোঝা গেল যারা নবী নিরক্ষর বলে এরা নবী সম্পর্কে কোনো জ্ঞান নাই কোনো কিচ্ছু তারা জানে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ওসিলায় আপনার দোয়ার বিনিময়ে জমিনের মধ্যে দিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আনা ইবনুজ জবিহাইন আমি হইলাম গিয়া দুই জবের বেটা আমি কয় জবের বেটা দুই জবের বেটা অর্থাৎ দুই জবে ওয়ালা ব্যক্তির পুত্র হাদিস শরীফের মধ্যে কিতাবে বর্ণিত নিজে চৌকে দেখিয়া কইয়ার এক জবে দি মুরাদ হইল হজরতে আব্দুল্লাহ আর এক জবে দি মুরাদ হইয়া থাকলো গিয়া হজরতে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম কিলা দটা আমি বুঝাইয়া দেই হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামর দুইজন আপনার স্ত্রী আসলা একজনের নাম আসলো সারা আর একজনের নাম আসলো হাজেরা হাজেরা যাইন এই না আপনার খুবই বুদ্ধিমতী একজন মহিলা আসিলা আর সারা যাইন এই না আপনার একটু হাবাগুবা আপনার আসলা হাবাগুবা বুঝইনি একটু সরল প্রাণ সুজা প্রকৃতির একজন মহিলা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে হজরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার বেশি বেশি পরামর্শ নিতা অনেক সময় তাহলে বোঝা গেল আপনার পরামর্শ স্বামী স্ত্রীর কাছ থেকে লওয়া যেটা এটাও আপনার জায়েজ আছে কি জাত স্বামী লইতা আর কি জাত স্ত্রীর কাছ থেকে লইতা বলে দিনদার আকলমন ইলা কোনো স্ত্রী যদি হন যে স্ত্রী নবীজিয়া ফরমাইছেন কাইরুকুম লিআহলিহি সবচেয়ে ও ব্যক্তিও বালা জান আপনার স্ত্রীর কাছে আপনার টাইম বালা আর স্ত্রী বালা কামর কিতা করেন পরামর্শ দেন আদেশ দেন আর বাদ খাম তাকিয়ে তানে বঞ্চিত রাখেন ও স্ত্রী যদি এনতে পরামর্শ লইলে ভুল হইবন মাতো না তোলা ভুল হইবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে এইভাবে আপনার কিতা করতা এইভাবে আপনার পরামর্শ নিতা হযরতে হাজেরার এই পরামর্শ দেওয়া দেখিয়া হযরতে সায়রা নামক যে স্ত্রী ছিলা যে বিবি ছিলা যে মহিলা ছিলা তাই না আপনার একটা কসম খাইয়া বইলা যে নিশ্চয় আমার স্বামী হাজেরারে বালা পাইনের কারণে তার লগে বেশি গল্প করয় আমার খারাপ পাইন তে আমি কসম খাইলাম তার গার মাঝে খুদ করতাম হযরতে সায়রায় যখন কসম খাইলা তখন সেই যুগের সর্বোত্তম ও সর্বোচ্চ একজন শীর্ষস্থানীয় ব্যক্তি সে বিলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী রসুল যারা এরার মন মস্তিষ্ক যেটা এরার যে দিমাগ যেটা এরার যে আপনার এরার যে মনের বাপ যেটা এটা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন এরা নফস যেটা আল্লাহর নবী অখলোর নফস যেটা এই নফসটারে আল্লাহ রব্বুল আলমিনে কিতাব বানাইয়া রাখলা বিলে নফসে মুতমাইন্না বানাইয়া আল্লাহ রাখলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে চিন্তা করলা এই অবস্থাতে হাজেরা যায় এই গর্ভবতী আর এই গর্ভধারিণীরে যদি আপনার সায়রা যদি কোনো একটা অঘটন ঘটাইলেন পৃথিবীর ইতিহাসের অর্থাৎ কিয়ামত পর্যন্ত এটা বিদ্যমান থাকবো না থাকতো নাই থাকবো গতিকে তাই একটা সূক্ষ্ম চিন্তা করলা চিন্তা হইয়া থাকলো কি আমি এক কাম করি হাজেরারে কিছুদিন কুর খানি আর কিছুদিন কুর ফানি নিয়া লগে দিয়া মিনি নির্বাসন একেবারে নাই এক জায়গাত নিয়া তাই নির্বাসন দিলে এই জায়গায় কেন কোন খান বলে সফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে আরবের মধ্যে একটা পাহাড়ের নাম হইল সাফার একটা পাহাড়ের নাম হইল মারওয়া মা হল বইন হল লক্ষ্য করিও একজন মহিলার কত সম্মান আল্লাহ দিছে সোফা মারওয়ার যে পাহাড় একজন বেটি মানুষে দৌড়াইছিল দৌড়ানির কারণে এই দৌড় যেগু এই দৌড়িগু এক বেটি মানুষের আল্লাহর বালা লাগছে না বাদ লাগছে বালা লাগছে কিলা বালা লাগছে আল্লাহ কোরআন শরীফের মাঝে আল্লাহ তান পরিচয় বলিয়া ঘোষণা দিলেছেন সুবহানাল্লাহ তে তো বুঝা গেল বেটি বেটি হয়ে গেলে এই দৌড় আল্লাহর বালা লাগে নমাজ তো বহুত দূরের মাত ওলা নানি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে হাজেরায় কোন সময় দৌড়াইছিলা কোন কারণে দৌড়াইছিলা তা আমি উল্লেখিত করতেছি লক্ষ্য করো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কিছুদিন করে খানি আর কিছুদিন করে পানি লগে দিয়া মা হাজেরারে মিনি নির্বাসন দিলা যে দুইটা পাহাড়ের মধ্যস্থল এই দুইটা পাহাড়ের নাম হইল একটা পাহাড়ের নাম হইল সফার আর একটার নাম হইল মারওয়া
সফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে থাকা অবস্থাতে কিছুদিন গেল। অতিবাহিত হওয়ার পরে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হঠাৎ করে প্রসব বেদনা আরম্ভ হয়। এই প্রসব ব্যথা যখন আপনার ডেলিভারি পেইন যখন আরম্ভ হয়, এই ডেলিভারি পেইনের মধ্যে তিনি বুঝতে পারলা যে আমার বাচ্চা নিশ্চয় প্রসব হয়ে যাইবে। তখন আল্লাহ রব্বুল আলামিনে এই বাচ্চা প্রসব করাইলা খেয়ে বিলে হজরতে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম। দুই ফাড়ার মাঝখানে তার জন্ম হইল। বাচ্চা যখন জন্ম হয়, মা যারা তারা ভালোভাবে জানা আছে এবং বিজ্ঞ পুরুষ যারা তাদের জানা আছে, মেলুকের তখন জলের প্রয়োজন হয় কি হয় না। তিনির সঙ্গে যে জল ছিল সাফিসিয়েন্ট না লিমিটেড জল থাকার কারণে এই যে জল যেটা, সেই জল দিয়া তিনি এই কাজ সংকুলান করা সম্ভব পড়ল না। তখন হজরতে ইসমাইল আলাইহিস সালাম রে এই ভূমিতে ভূমিষ্ঠ অবস্থাতে রাখিয়া হজরতে মাহাজেরায় এই পাহাড়ের মধ্যে দৌড়া আরম্ভ করলা। এক পাহাড় থাকি আর একটা পাহাড়ের মধ্যখানে দৌড়াইলা। কেমন দৌড় বিলে জল নি পাওয়া যায়, জলের তালাশে দৌড়াইলা। 7টা দৌড় দিলা। হজরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়াইলা, দৌড়ানির পরে আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় হাজেরার দৌড়ের মনোভাব কি বিলে জল তালাশ কতরা। আরব তো মরুময় জায়গা, জল নাই। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাই কিসের জন্য দৌড়াইতে আল্লাহ তো তা জানেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফায়ের যে খুশি যেটা জমিনে ভূমিষ্ঠ হইলে মানুষে আপনার শিখায়নি না লাগছে মাটির, আর আল্লাহ রহমতে জুস মারিয়া মাটির পর্দা ওঠাই দিছে। সুবহানাল্লাহ। এমন পর্দা পাঠিল, এই পর্দা পাঠার লগে লগে জমিন থেকে বুদবুদি দিয়া আপনার বুড়ি দিয়া ফুরি দিয়া জল বাহির হওয়া আরম্ভ হইল। এমন ভাবে জল আবার হিরো আরম্ভ হইল। হজরতে হাজেরায় দূর থাকি দেখতেছেন যে জায়গাতে আমার ছেলের রাখিয়া আসলাম, এখানে সিল খাওয়ার অন্যান্য পাখিরা উড়াউড়ি করতেছ। অনাবৃষ্টিকালে যে জায়গাত আখটা পানি সেচন করিয়া জমাট করা হয়, এই জায়গাত দেখা যায় না নি সেলাকুচি বা অন্য পাখি জমিয়া খালি পানির দ্বারা উড়াউড়ি করেন। ঠিক না ভুল কথাটা? আরবের মধ্যে ঠিক তেমনি ভাবে, কারণ মরু অঞ্চল, পানি যেন ইনো পাখিরা বেশি, এই জায়গাত তো হঠাৎ করে পানি উদ্বোধন হয়েছে। আর হজরতে হাজেরায় দেখতেছেন যে এই পাখিগুলা এই জায়গাতে উপস্থিত। তিনির ধারণা সম্ভবত আমার বাচ্চারে জঙ্গলি কোনো বাঘে জন্তু বক্ষণ করিলার। তাই দৌড়ে আইছো, আইয়া দেখুন এমন ভাবে পানি বাইরর, ইয়া সুবহান ইয়া মালিকাল মুলকি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এমন ভাবে বাইরর। ইয়া আল্লাহ, যদি করে আমি বান না দেই তে ইয়া আস্তা আরব গোটা পৃথিবী প্লাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে মা হাজেরায় জম হইয়া আয় জম হইয়া এইভাবে আপনার কিতা করেন, পানিরে বন্ধন দেন। আল্লাহর হবিবে ফরমাইন, মা হাজেরা তুমি যদি জলটারে বন্ধ না করতাই রে মা, কিয়ামত পর্যন্ত এই জল এইভাবে বাইর হইয়া মানুষের ঘর পর্যন্ত পৌঁছলো নে। বন্ধন দেওয়ার কারণে এই জায়গাতে সীমাবদ্ধ রয়েছে, কিংবা তো এই জল বন্ধন না দিলে গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল নে। আল্লাহর এইভাবে রহমতে জুস মাসলো, জুড়ে কো সুবহানাল্লাহ। এগুলো তো একটা স্বাভাবিক দৌড় না, নিম্ন কুন্তানি দৌড়াইছ। কুরআন শরীফ বাইর করো, আল্লাহ ফরমাইন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটা আমি আল্লাহর পরিচয়, জুড়ে কো সুবহানাল্লাহ। যত বোঝা গেল একবাটির দৌড়তে আল্লাহ কিতা কইছেন পছন্দ করিয়া এই পর্বতগুলারে আল্লাহ তার পরিচয় করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া হুজ্জাজে কেরাম যখন আপনার হজ যাইবা, এরা আপনার যখন এই সাফা মারওয়ার পাহাড় দৌড়াইবা, এই দৌড়কিতে আপনার আল্লাহ নবীর উম্মত কথাটা লক্ষ্য করিও। কার দৌড় বিলে একজন বেটি মানুষের দৌড়। কার দৌড়? একজন বেটি মানুষের দৌড় দে। আল্লাহ দেখা যায় এই হজর আপনার বিধানের মধ্যে, কানুনাতর মধ্যে, একটকলোর মধ্যে একটা অ্যাক্ট বানাইয়া রাখি দিছে। তুমি 5 লক্ষ 10 লক্ষ করছিয়া যাইতে পারো, একজন বেটি মানুষের দৌড়ে যদি অবমাননা করো, আল্লাহ তোমার হজরে পর্যন্ত গ্রহণ করত নাই। আর যখন দৌড়াইবা তখন কিতা পড়িতায় বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। ও সুবহানাল্লাহ। যাই হোক, এই কুয়াটা যখন আপনার উৎপত্তি হইল, বেশি দিন গেল না, কয়েক বছর পরে দেখা যায় কোন সময়
বলে আল্লাহ নবীর বাবা যান আব্দুল্লাহর দাদা যখন আরবের আপনার তত্ত্বাবধায়ক আসলা, এই সময় দেখা যায় এই কুয়াটা আপনার দিক থাকি চাপা পড়িয়া আপনার একেবারে এই জায়গাটা অপরিচিত হয়ে গেল গিয়া। কিতা হইল? অপরিচিত হয়ে গেল গিয়া। যখন অপরিচিত হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা যার নাম হইল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব রে আল্লাহ খাবে দেখাইলা ইতা কিতা আলোচনা করিয়ার বিলে নবীর জন্মর আলোচনা। বলে ও আব্দুল মুত্তালিব, তুমি এক কাম করো, যে আরবের মধ্যে সোফা এবং মারুয়ার মধ্যস্থান যে কুয়া, যে কুয়াটার নাম হইল জমজমর কুয়া, এই জমজমর কুয়াটারে তুমি আবার কুদাই করো, আবার জাল্লাও, আর এমনভাবে তুমি জাল্লাইয়া রাখো এই কুয়াটা যাতে কিয়ামত পর্যন্ত আমার বন্দেগান জমিনের মধ্যে পানি পান করতে পারে। সুবহানাল্লাহ। ও তাইন বার হইলা কুদাল কাদাল আমরা লইয়া দিলা আপনার মাটি কামো বার হইন, সেই যুগের প্রথা অনুযায়ী তাইন কিছু অস্ত্র বস্ত্র লইয়া বার হইলা। বারণির বাদে কয়েকজন মানে জিকাইল আব্দুল মুত্তালিব তুমি খানো যাইতা বলে আমি ও নো জমজমর কুয়া যে গগু খুদিতাম। হে আব্দুল মুত্তালিব, তুমি খুদিতায় তোমার এই ফাঁসনি তোমার খেয়ে ফাঁসিল, এই পাওয়ার এই অনুমতি তোমার খেয়ে দিল বলে আল্লাহর তরফ থেকে আমার নির্দেশ আইছে। হযরতে আব্দুল মুত্তালিব রে ওরা হইয়া বইলে আব্দুল মুত্তালিব কুয়া তোমারে খুঁজতে দিতাম না বিলে খেনে দিতাই নাই বিলে এই কুয়া যদি খুঁজো, এই কুয়াটা হইল বড় ঐতিহ্যবাহী একটা কুয়া, নামি একটা কুয়া, দামি একটা কুয়া। এই কুয়াটা যদি তুমি খুঁজো, এই কুয়ার মুখ যখন আবার বাড়ি রইব কিয়ামত পর্যন্ত আর এই কুয়াটা আর ইলা বন্ধ হইত নাই। গতিকে পৃথিবীর ইতিহাসের পাতার মাঝে তোমার নাম আপনার লিপিবদ্ধ হয়ে যাইব। মানুষে দেখিয়া হইবা এই কুয়াটারে দেখা যায় আবার 2 নম্বর বার খেয়ে বাইর করছেন বিলে এই নইলা গিয়ে আব্দুল মুত্তালিব। গতিকে তোমারে আমরা এই কাম করতে দিতাম না, এগু হিংসায় করলানি না অন্য কোনটায় মাতো না তো হিংসায়। এই হিংসা যেটা নয়া না এগু আগে তাকিয়ে আসলো। আব্দুল মুত্তালিবে চিন্তা করলা যে আমি বল প্রয়োগ করিয়া গিয়ে এই কুয়াটারে কুদিতাম, এই কুয়াটা কুদিতে গেলে আমার লগে কিছু দলবলর দরকার আছে, কিছু মানুষের দরকার আছে, তো নাই। হযরতে আব্দুল মুত্তালিবে তখন কিতাবে বর্ণিত সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া আরম্ভ করলা। দোয়া কিতা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার হুকুম করছো, আপনার কাম করবার লাগে, এই কুয়া কুদিবার লাগে আপনি আমার হুকুম করছো। আল্লাহ আপনার কাছে আমি কইয়ার এই কুয়াটা আমি কুদিমু, ঠিক আছে, মেহরবানি করিয়া আপনি আমার ওলাদর বাপ বানাও। কমপক্ষে 10টা ফুয়ার যদি আমি বাপ হইতাম পারি তে এই কুয়া না কুদিয়া আমি লোক বাদ দিতাম না। কটা হুয়া? 10টা হুয়া। তাহলে বোঝা গেল আওলাদ আপনার বেশ পাইলে ইসলামের কামও লাগতো, ই নিয়ত থাকলে লাভ আছে নানি না বাড়ির বেটার জমিন টেলিতায় না। এখন দেখিও 3 জনের ঘুরে বিলে 4 জন হইলেও কিতা মুখ্যমন্ত্রী কইছেন কিতা নাই ওটা শুনছি, নাউজুবিল্লাহ মিন জালিক। এই যাই হোক, আমরা পরিবার তার নামও নাই, অসুবিধা নাই, আমরা 4-5 3 তার লগও নাই, সারমর্ম হইয়া তার লগে আমরা সবসময় আল্লাহর হাতে আমরা রাত ওলা নানি মার। ومن يتوكل على الله فهو حسبه। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার বনি যায়। আলহামদুলিল্লাহ। তে যাও আমার বুজুর্গন আল্লাহ ঠিক তানে 10টা ছেলের বাপ বানাইলেইলা, আর তাই এই দোয়ার মধ্যে কইলে আল্লাহ যদি আপনি আমারে 10টা ছেলের বাবা বানাও, আমি এই 10টা ছেলের থাকি একটা ছেলে আপনার রাস্তার মধ্যে আমি কুরবানি দিলাইম। সেই যুগের নিয়ম অনুযায়ী অর্থাৎ আমি কিতা করব, কাতল করিলাইম, কুরবানি দিলাইম। অর্থাৎ আমার ফুয়ারে আপনার রাস্তার মধ্যে কুরবানি দেবা অন্য কোনো অর্থে নাই, আপনারে রাজি আর খুশি করার লাগিয়া। আর আমার মূল মুখ্য উদ্দেশ্য হইল আপনার ফাঁসনি খান করিয়া আমি কুয়াটার মুখটা ছুটাইয়া দেওয়া। ও তাই কুয়ার মুখ ছুটাইয়া দেওয়ার বাদে মানে কইলা তোমার মানা একগু আসলো বলে ইগো আমার ইরাই আছে। ও তাই কইলে এখন তো আমি ফুয়া 10 জন একটা কি খারে আমি কুরবানি দিতাম, আমার তো সিলেকশন করা নাই। সেই যুগের বড় একজন আলিমে দিনের কাছে গেলা, যাওয়ার পরে তাই হইলা বিলে কিলা কিতা করতাম বলে তোমার লাগিয়া ব্যস্ত রইয়া থাকলো, তোমার 10 ছেলের নাম 10টা কাগজের মধ্যে লাখো, লেখিয়া জমিনের মধ্যে ফালাও, একটা কি নাম তুমি উঠাও, একটা কাগজ উঠানির পরে যে নামটা উঠিব ও নামর এই ফুয়ারে তুমি আল্লাহর রাস্তা দিলা। আয়া নাম তোলা হইল, নাম তোলার পরে দেখা যায় এখন নাম যার উঠিল এই নামটা হইল আমার নবীর আব্বা জান। সুবহানাল্লাহ। যেমনে মানে শুনলা
যে আল্লাহর নবীর আব্বা যান, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যান। হুনার বাদে সারা কইলা আব্দুল মুত্তালিব তোমার ই ফুয়ারে কুরবানি তুইয়া বাকি 9 জনকে দেও, আমরা কোনো আপত্তি নাই, হইলে এরে আমরা কুরবানি দিতাম না। সারা মিলিয়া যখনই প্রতিবাদ আরম্ভ করলাম, তখন দেখা যায় আব্দুল মুত্তালিবে আবার আলিমে দিনের কাছে গিয়া কইলা এখন আমি কিতা করতে হইব? বলে তুমি এক কাগজের মধ্যে আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহর নাম লেখো, আর একটা কাগজের মধ্যে তুমি একটা উটের নাম লেখো। এই আব্দুল্লাহ আর একটা উট লেখিয়া কাগজটারে ডিলমেল করিয়া জমিনও ফালাও। ফালানির পরে যদি আপনার আব্দুল্লাহর নাম উঠে তাহলে আব্দুল্লাহরে দিয়া না দিয়া আর একটা উট বাড়াইবাই, আর যদি উটর নাম উঠে তাহলে তুমি উট পর্যন্ত কোরবানি দিলা এক উঠে আব্দুল্লাহর নাম, দিলা 2 উঠে আব্দুল্লাহর নাম, দিলা 3 উঠে আব্দুল্লাহর নাম, দিলা 4 উঠে আব্দুল্লাহর নাম। এইভাবে কিতাবে বর্ণিত 1-2 করিয়া 200টা উটের নাম দেওয়ার পরে আল্লাহর ফজল করমে একটা উটর নাম উঠিছে। আল্লাহ রব্বুল আলামিনের নবীর আব্বা ভিন্ন 200টা উট কুরবানি দিয়া আল্লাহর নবীর আব্বার এই জীবিত জমিনের মধ্যে রাখা হইল। আচ্ছা সাহাব হল বেজার হইবা না একটা কথা, মানুষ বিয়া শাদী করার পরে আপনার একটু তার যে শরীরের যে গ্লেজ যেটা একটু মরে না মাতিবা তোরা, বেজার হইবা না, পরিবর্তন হয়নি না হয় বাটটা খেয়াল করবা। আমি কিতাব থাকি কইয়ার আব্দুল্লাহ যখন বড় হইতে দেখা যায় খালি সুন্দর আর সুন্দর, এমন সুন্দর কেমন সুন্দর বলে যে সৌন্দর্যতার মধ্যে পৃথিবীর কোনো পুরুষ জাতির কোনো কম্পেয়ার নাই, কোনো ধরনের কোনো তুলনা নাই। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে কোনো দিকে একা যাইতে দেন না, যেবা যাইন ওবায়দি গেলে সেই যুগের মহিলা হলে সাইন যেতানে শাদি করিলেইতা। তাও আমি মৌখিক কোনো আলোচনার তাকি বলতেছি না, কিতাবটা কিতাব বর্ণনা করিয়ার ও তাই না আপনার কিছু আপনার ছায়াচিতি হুয়ারে রাখুন। একদিন আরবের এক জায়গাত গেছেন, যাওয়ার পরে দেখা যায় মাট্টবালা করি খেয়াল করবা, আরেক জায়গাত গেছেন গিয়া আল্লাহ দেখা যায় আব্দুল মুত্তালিব আখতা খবর পাইলা একজন ব্যক্তি এর নাম হইল ওয়াহাব। এই ওয়াহাব যাইন এইন খে বলে এই হইলা কি মাত বুঝিও আল্লাহর নবীর নানাজি, এইন আল্লাহর নবীর নানা, আফন নানা বানাইল নাই, চাচার করণ নাই, আফন নানা। এটা কিয়র আলোচনা? নবীর জন্মর আলোচনা। সরাসরি আমি মাতিয়ার যেখানে মাতিয়ার বিলকুল সহি এবং শুদ্ধ। ও আব্দুল ওয়াহাব যাইন, নবীর নানার নাম আব্দুল ওয়াহাব। আজ আমরা জানতাম বললাম, যারা জানি না জানি তো জানি, যারা জানি না জানলাম নবীর নানার নাম কিতা আব্দুল ওয়াহাব। হজরতে আব্দুল ওয়াহাবে আয়া কইলা আব্দুল মুত্তালিব আপনি দৌড়ে যাও অমুক জায়গাত আপনার আব্দুল্লাহরে এক গোষ্ঠী বেটিনতে বেরিয়েছ বিলে কিতা কারণ বিলে প্রত্যেকে প্রস্তাব দিতে যে তোমারে আমি শাদি করতাম, তোমারে আমি শাদি করতাম বৈধ নিয়মে বৈধ পন্থায়। তাই চিন্তা করলা এটা খালি খুলি নি আমার ফুয়া লইয়া যান কি ও এত লাঠি একগুলো লইয়া দৌড়াইয়া গেছইন। কিতাবর বর্ণনা যাওয়ার পরে দেখা যায় বেটিন চতুর্দিকে পলায়ন করছইন বাগিছইন, আর তান ছেলেরে এত ধরি লইয়া তাইন বাড়িতে আইসইন। কারে লইয়া আইসইন? নবীজির আব্বা জান। আমার মাঠটা খেয়াল করিও, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যখন বাড়ির মধ্যে আইলা, আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়লা যে আমার ছেলেরারে আমি অতি তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ করলে ভালো হইব। এখন তো দেখা গেল পাত্র জেলা পাত্রী হলা হইতো না হইতো না। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, বাদর যুদ্ধে আল্লাহ বাদর লগে মারে। ওয়াত তাইয়িবুনা লিত তৈবাত, আল্লাহ পবিত্রর জোড় মারে পবিত্রর লগে। আব্দুল মুত্তালিব মাথা ঘুরাইতে আল্লাহ উপযুক্ত একটা জোড় আপনি দেও, উপযুক্ত একটা জোড় দেও। আর আরবর একটা নীতি ছিল, নীতিটা হইয়া থাকলো গিয়া যদি কোনো কোনো নেকি করতো এই নকির বদলা দিবার লাগি মরণের আগ পর্যন্ত মানুষের চেষ্টা করত। আব্দুল মুত্তালিবর মনে মনে বাপ আব্দুল ওয়াহাবে অত বড় এক নেকি করছেন, আমার ফুয়ারে প্রাণে রক্ষা করবার খবর আমার গেছে কইসইন, যদি কোনো সুযোগ কোনো দিন পাইতে খামো লাগাইব। আব্দুল ওয়াহাবরে একদিন আব্দুল মুত্তালিব পাইছেন, ফাইয়া জিকাইলা ও ভাই আব্দুল ওয়াহাব তুমি আমারে বড় একটা খবর কইয়া আমার অন্তরের মধ্যে বড় একটা শান্তি দিয়া আমার বাচ্চা করে জমিন কত রাখার এক ক্ষমতা দিয়া দিছলাই। আমার বাচ্চারে আমি উপযুক্ত একটা মেয়ের বিবাহ দিতাম, ওলা একটা মেয়ে যদি কোনো জায়গায় যদি থাকে তাহলে তুমি আমারে কইয়া দেও। আব্দুল ওয়াহাবে কইলা ও আব্দুল মুত্তালিব
যদি তোমার পছন্দ হয়, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা কিন্তু অত্যন্ত নরম এবং ভালো, অত্যন্ত দিনদার, সেই যুগের সর্বোচ্চ মহিলাদের মধ্যে সর্বোত্তম এক মহিলা। যদি তোমার পছন্দ হয়, আমার মেয়েরে তোমার এই ছেলের লোকে বিবাহ তুমি দিতে পারো, আমি তোমার এগ্রি হইয়া প্রস্তাবটা দিয়া দিলাম। আব্দুল মুত্তালিবে খবর লাগাইয়া দেখো ইনখে বিলেইন হইয়া তাকলা গিমা আমেনা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব আসলো আমিন। কিতা আসলো? আমিন। আমিন মানে আনামতদার, আমিন মানে কি? বিশ্বাসী, আমিন মানে কি? সত্যবাদী, আমিন মানে কি? সত্যের প্রচারক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলা আমিন। আর আল্লাহ যে আমিন দে, যে মহিলার পেটের মধ্যে আল্লাহ আনামত রাখলো, এই মহিলার পেট জান আল্লাহ দিছিল, এই মহিলার নাম হইল আমিনা। ও আমিনার লোকে আল্লাহর হাবিবর আব্বাজান আব্দুল্লাহর কিতা হইল? বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় শরীরের যে আগর সৌন্দর্য যেটা, এটা কিছু কমে গেছে গিয়া। এলকু আর বেডিনতে আগর বলে ভিডিয়া বেশ চাই না। কারণ কিটা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নূর যেটা, ওটা আব্দুল্লাহর পেশানির মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এটা স্থানান্তরিত হইয়া মা আমেনার রেহেমর মধ্যে গেছে গিয়া। সুবহানাল্লাহ। যখন গেল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে যখন নবীজি গেলা, যাওয়ার পরে যখন মেয়েরা আপনার প্রেগনেন্ট হওয়ার পরে দেখা যায় এই প্রেগনেন্সি মহিলারা একটা ওজন ডে বুধ করতে লাগে। বেয়াদবি মনে নিবা না, আমি কথাটারে সূক্ষ্ম ভাষায় আল্লাহর নবীর যে সিফত বর্ণনা করতে বলতেছি। কিন্তু আল্লাহর নবীর আম্মা জানে হাদিসে বর্ণিত, কসম খাইয়া কইন যে আমি কোনোদিন আমার পেটের মধ্যে একটা বুঝা বা বার আমি কোনোদিন বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। আমার পেটের মধ্যে বাচ্চা আছেন, আমি কোনোদিন বুঝতে পারি না। হঠাৎ করে আমার ঘরে দেখা যায় ওয়াসিয়াতু মারিয়াম ফি নিসওয়াতিম মিনাল হাজিরাতিল কুদসি। আমার ঘরের মধ্যে তিনজন দাত্রী উপস্থিত হইছেন। আমার ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা নূর এই জমিনের মধ্যে আইছে। আমার আল্লাহ এখন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অসংখ্য অগণিত মুবারকবাদ এত অঞ্চলের ভাই বন্ধুরে, অসংখ্য জনতা, অসংখ্য উপস্থিতি। আল্লাহ কবুল করুক। আপনারা যারা এখানে আইসেন, আমরা দেখিয়া অত্যন্ত খুশি ঝার করিয়ার প্রকাশ করিয়ার। আল্লাহ আপনারে নবীজির ওসিলায় কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মাশাআল্লাহ, আমার শহীদ সাহেব খালিদ সাহেব আইতরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উজান্ডির মাইজন সাহেব সৈয়দ খালিদ আহমদ সাহেব, উজান্ডির মাইজন সাহেব কিবলা। নারায়ে রিসালত, নারায়ে রিসালত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর বা জ্যোতি পৃথিবীর মধ্যে আইছে, হযরতে ইসমাঈল অক্কিবর সুয়াফিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরের মধ্যে আনেন একটা ঘটনা। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের একদিন নবীজির খেদমত আসার পরে হযরতে জিবরিল দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
জিজ্ঞাসা করলা, ও জিবরিল তোমার বয়স কতটুকু, তোমার বয়স কত দিন? হযরতে জিবরিল ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স রে আমি কাউন্টিং করিয়া গণনা করি কোনো রাখা নাই, নির্ধারিত নাই, জানা নাই। আমরা বর্তমান যারা বাচ্চা কাচ্চা আছে এরা বার্থ সার্টিফিকেট সবার আসেনি না, না আসেনি না, না যারা নাই এরা চেষ্টা করো বানানির লাগি। আল্লাহ নবীর উম্মতেরা আমরা অবহেলার মধ্যে নেগলিজেন্সির মধ্যে জীবনটা অতিবাহিত করিয়া অনেক মানুষ বিনষ্ট হয়ে গেছি গিয়া। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিয়া অবহেলার দিন রইছে না, এর লাগি সচেতন হওয়া প্রত্যেক সিনসিয়ার হওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত জিবরিলে ফরমায়, ও জিবরিল, ও নবীজি, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই ঘটনাটা আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স আমি গণনা করি আমি নিজে বলতে পারি না, তবে আমার কাছে একটা প্রমাণ আছে। বলে প্রমাণটা কিটা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল যেমন আপনি আপনার দাদারে জিজ্ঞাসা করছো, দাদা আপনার বয়স কত? দাদায় কইলা, আমার বয়সের গণনা আমার কাছে জানা নাই, তবে ৩৬ বাংলার গুলাত আমি ফেলুন পাইছি। তে তো বুঝাইলা এলকো কত বাংলা, তে তো গনিয়া একটা রাফ বার করলে নানি, হেতু যদি ৮-৯ বছর রইতে এলকো কত বাংলা তো ওলা। হযরতে জিবরিলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স আমার জানা নাই, তবে একটা জানা আছে। ও জিবরিল, কি জানা? বলে আল্লাহর পশ্চিম আকাশের মধ্যে আল্লাহর একটা নূরের তজল্লা, সুবহানাল্লাহ। এই নূর কি? এই নূর এমন ভাবের আলো, একটা বার আল্লাহ আসমানের মধ্যে ঝলক দেওয়াইতো, আমি দেখতাম, দেখিয়া বড় আনন্দিত হইতাম। আনন্দিত হওয়ার পরে এই নূরটা আমি আবার দেখবার লাগি চেষ্টা করতাম। একবার দেখিয়া আরো একবার দেখতে বেশি নাই ৭০,০০০ বছর যাইতো। কত হাজার? ৭০,০০০ বছর যাইতো। একবার দেখিয়া আর একবার দেখার মধ্যখানো, একবার দেখিয়া আমি আশাবাদী প্রত্যাশিত থাকতাম, আবার দেখতাম ওলা আমার আল্লাহ আবার দেখাইতা। দেখতে দেখতে আমি দেখতাম আমি ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ। একবার দেখি আর একবার দেখতে ৭০,০০০ বছর যায়, আর আমি দেখছি কবার? ৭২,০০০ বার। মানো না মোবাইল হইব আউট অফ রেঞ্জ, ক্যালকুলেটার ফেইল হয়ে যাইব, কিতা কইব? কইব আউট অফ রেঞ্জ, অর্থাৎ আমার কম্পিউটারও পাওয়ার নাই। গণনাদি সংখ্যা আমি বর্ণনা করে কইতাম যে কত বছর কবার তাই দেখলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকেন, জিবরিল তুমি এখন দেখনি? ইয়া রাসূলুল্লাহ, আমার আশা তো তাকিয়া যায়, কিন্তু এখনো তো আমি আর দেখি না। জিবরিল তুমি দেখো নানি? বলে না। বলে জিবরিল তাহলে জানিয়া রাখো, এই নূর ছিলাম আমি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বল সুবহানাল্লাহ। ও নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন হইল আগামী খাইল। আর ওই জন্মর দিন দিয়ে নবীর জন্মর দিন যেটা, এটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর জন্মর দিন উম্মতি মুহাম্মদীর মধ্যে মুমিন যারা এরার লাগিয়া সবচেয়েতে ভালো একটা দিন হুক। সুবহানাল্লাহ। আজ বড় বালা করি খাইছি, এর অর্থ কি তা খাইল উপাস আসলাম ওখানে? কিছু কিছু মানে ওখানোর ভুল ব্যাখ্যা করেন, কইবা ঈদ দিনটা ঈদর দিন কই না করিতা ঈদ নাই নি, আমরা কইছি নি ঈদ আর নাই, আমরা কইছি নি ঈদ আর নাই, বললাম হাত নানি কই নানি, খালি ও দিন ঈদর দিন আর ওখান বার করছেন। আমরা তো রোজার ঈদও মানি, বকরা ঈদও মানি, শুক্রবার ঈদ ইখানও মানি, তুমি তাই তোর কোনটাও মানো না, ও দুই ঈদ ছাড়া মাত পলা নানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া এই দিন আপনার সবর নিয়তে কিতা করিও, যত জায়েজ কর্ম আছে অতটা করিও। আল্লাহর নবী খুশ হওয়ার নিয়তে আল্লাহ খুশ হইবানি না বেজার হইবা। আল্লাহর হবিবে নিজের জন্মর দিনটে পালন করছেন, কিলা পালন করলাম হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেনে রোজা রাখেন? নবীজি ফরমাইন, ইয়াউমা উলিদতু ফিহি, আমি এই দিন জমিনে জন্ম লাভ করছি এর কারণে রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী যদি নিজের জন্মদিনটে রোজা দি পালন করেন, আমরা যদি নবীর জন্মদিনটে যদি আমরা শরীয়ত মোতাবিক কেউ রোজা রাখি না রাখি, খাই আনা খাই, আমরা শরীয়তর বিধান অনুযায়ী মিলাদ মহফিল করি, সিন্নির আয়োজন করি, দোয়ার মহফিল করি, ওয়াজর মহফিল করি, তাহলে শরীয়তর কোন জায়গার মাঝে বাধা বিপত্তি আইল? এর লাগি মেহরবানি করিয়া আপনারা মেহরবানি করিয়া গুমরাহি কোনো আপনার আকিদার মধ্যে ফড়িয়া নিজের জীবনটা নষ্ট করিও না। জিকাইয়ার কান্টুর সাবর ওলা অতি সম্পর্কে কোনো খিলকাল আছিল
মাতুকা তোলা উজানডির সাহাব অকলর অলাওতির মাঝে কোনো কিলকাল আসেনি বদরপুরি সাহাব অকলর অলাওতির মাঝে কোনো কিলকাল আসেনি ফুলতলি সাবর অলাওতির মাঝে কোনো কিলকাল আসেনি মাতো না তোলা বাঘভুরি সাবর অলাওতির মাঝে কোনো কিলকাল আসেনি বাগাডরি সাহাব বাসস্ট্যান্ডি সাহাব অকলর অলাওতির মাঝে কোনো কিলকাল আসেনি মাতো না তোলা নাই বাদখাম করলে মানুষ অলি হইতে পারেনি বেদাতি করলে অলিওয়া যায়নি ও এরা এটা কাম করি করি অলি হইসইন আমরা যদি তারার লগে আল্লাহ দুজকেও দিতে দিলে মাত বুঝাইতাম পারছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া মেহেরবানি করিয়া আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর কাম করিয়া আল্লাহরে খুশ করলে আল্লাহ খুশ হয় আর আল্লাহরে খুশ করতে হইলে নবী খুশ না হইলে আল্লাহ খুশ হই না তো বুঝা গেল এক জবেদি মুরাদ হইয়া থাকলো কি হজরতে আব্দুল্লাহ আর আরেক জবেদি মুরাদ হইয়া থাকলা কিতা গিয়া হজরতে ইসমাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবে হওয়ার কারণে তান বংশের মাঝে একমাত্র এক নবী দিছেন আল্লাহ এই নইলা গিয়া আপনার বনি ইসরাইল তাকি না এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ইসমাইলের বংশত তাকি আমার খেয়াল করতেন সাহাবা এর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল আমি আপনারা সম্মুখে আরো আয়াত পড়িছিলাম আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীর এই জমিনের মাঝে এই জগতের মাঝে রহমত হিসাবে জমিনে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর রহমতের হিস্সা আমরারে পাইবার তৌফিক দান করে দিতা সাহেব আমরার খেদমতও আইছেন এখন সাহেবে এসার আগ পর্যন্ত কিছু দোয়া দুরুদ দিয়া আপনারারে দোয়া দিয়া আল্লাহ আপনার খেদমতো তাই হাজির হয়েছেন এক ফয়জ বরকত লেখা আর আপনারা আমার লাগি দোয়া করবা আমি আমার বক্তব্য সময়ের সংকীর্ণতায় আনকমপ্লিট আমি রাখলাম ভবিষ্যতে যদি সুযোগ মেলে তে কমপ্লিট করবো ও আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরারে মাফ করিয়া দেও আমরার মা বাপরে মাফ করিয়া দেও আমরার নানা নানি দাদা দাদি আজ একারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তোমারে মাফ করিয়া দেও বিশেষ করে আল্লাহ আমরার খানদান বখানদানোর জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও বিশেষ করে আল্লাহ এই মসজিদর আল্লাহ মোহতরম ইমাম সাহর হায়াত দেও তার মা বাবার হায়াত দেও খাস করি আল্লাহ শহীদ সাহর ওসিলে দোয়া কবুল করো জান্ডির শহীদ সাহেব কিবলা অগলর দরজারে বুলন্দ করিয়া দেও বিশেষ করে আয় আল্লাহ মুরব্বী বাবা অগলর হায়াত বাড়াইয়া দেও এরার মধ্যে আপনি মুনিবে দিনদার ইমানদার রাষ্ট্র মৌলা তারা রসিলে আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর করো যুবক নজওয়ান অকলরে হেফাজত করো ফর্দার অন্তরালের ফর্দার জিনিস মা বোন অকলরে আপনি হেফাজত করো আল্লাহ আমার নিজামুদ্দিন ভাইজান অর্কনের মধ্যে আমরা খাইল করলাম আর আমার সাইজ করলাম আপনার বন্দার সাইর ভাই আল্লাহ প্রত্যেকের মধ্যে ব্যবসা বাণিজ্য কসব সময়ের মধ্যে বরকত দিও টান আব্বা আম্মা নাই খবরের মধ্যে আপনি রহমতর হিস্সা ফাটাইয়া দেও বরকতর হিস্সা ফাটাইয়া দেও খবরটা জন্য তুমি রিয়াদিল জান্না বানাইয়া দেও বিশেষ করে আমরা বাচ্চা কাচ্চার জিন্দগিরে রোশন করো আমরার তরফ থাকি নবীজিরে খুশার রাজি করিয়া দেও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।